আজকের আলোচ্য বিষয় সূরা হিজরের তাৎপর্য, পাশাপাশি সংযুক্তিকরণ হয়েছে সূরা রহমানের সারসংক্ষেপ। যেটুকু উপস্থাপিত হয়েছে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত বিশাল শুভ সংবাদ। প্রথমে হিজর সম্পর্কে দুই একটি কথা বলি নেই। হিজরের যখন ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, বাবা তখনও পাবলিশড হয় নাই, অর্থাৎ তাফসির চলমান, লিখতেছেন। তা আমি সামনে ছিলাম। বাবা বললেন, হাফেজ সাহেব, হিজরের মূল বক্তব্যটা হচ্ছে, হিজর শব্দের অর্থ হচ্ছে পাথর। এই পাথরের মধ্যে গাছপালা, তৃণলতা কোনো কিছুই জন্ম হয় না। এটা জড় জগতের একটা কঠিন বস্তু। তখন বাবা ওই বিষয়টা বললেন। নীলকমল বাজানকে বলতেছি, বাজান, মানুষের তো আর 10 হাত নাই, মা দুর্গার যে 10 হাত, এই সম্বন্ধে যদি একটু বলতেন। জয় গুরু, জয় গুরু। বাবাজি, আসলে মানুষের 10 হাত না থাকলেও কিন্তু আর একটা হাত আছে। সেটা কি জানেন? অজুহাত। আমাদের বালুকা আনোয়ার ভাই ছিল, যে আনোয়ার ভাই এই 10 হাতের বিষয়ে মানে আলোচনা করছিল, মানে অনেকবার। উনি বলছিল যে 10 হাত নিয়ে পৃথিবীতে কেউ আগমন করে নাই। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে 10টা এনজিও আছে, 10টা এনজিওর এক একটা শক্তিকে প্রকাশ করা হয়েছে রূপ করতে। জি বাবা, জয়গুরু। ধন্যবাদ। জি, তবু যেহেতু বাবাজি কথাটা বলছে, এটা আসলে মূলত 10টা ইন্দ্রিয়র কথাই বলা হয়েছে, এবং মা দুর্গার যে 10টা হাতের প্রতীকী ওরা দেখাচ্ছে। একটা ওরা দেখাচ্ছে হলো আপনার, একটার মধ্যে হইলো পুষ্প, দেখবেন একটা হাতে একটা ফুল আছে, একটা হাতে খড়গ আছে, একটা হাতে আশীর্বাদ করতেছে। এরকম 10টা প্রতীকী ওরা ব্যবহার করেছে। মূলত তো কোনো মানুষের 10টা হাত হয় না। এই ইন্দ্রিয়গুলি যখন এক এক রূপে হয়ে যায় আমাদের দর্শনগত ব্যাপারে, যখন রহমান শব্দটা, যখন রহমানিত্ব অর্জন হয়, মানুষ যখন রহমান রূপ লাভ করে, তখন সার্বিক কথাগুলো হলো, তখন আপনাদের মধ্যে এই 10টা ইন্দ্রিয়ই তার এই হয়ে যায়, বাধ্যগত হয়ে যায়, এবং তার মধ্যে এই রহমান গুণগুলো আসে। তখন সে আশীর্বাদও করতে পারে, শাসনও করতে পারে, পুষ্প দিয়া ভালোবাসাও দিতে পারে। এরকম 10টা কর্মকাণ্ডকে ওরা বুঝাইছে আর কি, দুর্গার 10টা হাত। কারণ দুর্গা হলো দুর্গতি নাশিনী, এবং দুর্গতি নাশিনী হয়ে আসে জগতের মধ্যে। ওরা উনি থাকে হইলো কৈলাসে, এই সময় বাপের বাড়িতে আসে, আইসা আশীর্বাদ স্বরূপ এই যে ফলে ফুলে সুশোভিত করে দিয়ে যায়। এবং এটা ওদের ধারণা আর কি, সনাতন অনুযায়ী। এই হলো ঘটনা। মূলত 10টা ইন্দ্রিয়কে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় গুলোকে সংযত করে সাধনার মাধ্যমে যখন নাকি সেটা নিজের অধীন হয়, তখন সে ওই হয়ে যায়, কামিয়াবি হয়ে যায়। আমরা যেমন আমরা দয়াল থেকে জেনেছি, আমরা আবার একটা কল লাইয়া নষ্ট করে দিল। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি সরি যে একটা কল আসছিল আমার, এই জন্য ডিস্টার্ব হয়েছে। তো মূলত ওই ইন্দ্রিয় গুলোরই বিশেষ জ্ঞান, যখন 5টা ওরা কর্মেন্দ্রিয় দেখাইছে, 5টা জ্ঞান ইন্দ্রিয় দেখাইছে। এগুলোর মধ্যে আমার মাওলা আল্লামা সুফি সফরুদ্দিন আহমেদ চিশতি 7টা ইন্দ্রিয়কে যোগ করেছেন। আমি এক সময় বাবার সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন হয়েছিল যে, বাবা এই সনাতনে তো 10টা ইন্দ্রিয়, বললো যে না, এই 7টার ভিতরেই বাকি 3টাও আছে, যার জন্য 7টা করলেই এই ইন্দ্রিয়গুলোর কথাই মূলত বলা হয়েছে। কিন্তু ওরা হলো শক্তির আধার, দুর্গা দুর্গতি নাশিনীকে ধরে নিয়েছেন, এবং ওনাকে ওই সময় আইসা উনি এই দুষ্টের দমন, শিষ্টের পালন এগুলো করে যাচ্ছেন। দুষ্টদেরকে ওই খড়গ দিয়ে সে বধ করছেন, আবার শিষ্টের পালন করছেন। এবং আপনার এই বাসন্তী পূজাটা হলো অদিনে আসছে, আর এটা এনেছিল মূলত ভগবান শ্রীরাম।
ওই যে রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কদিনে অসময়ে এই পূজাটা আসছে, ওরা বিশেষভাবে রাম আরাধনা করে এটা নিয়ে। এই হলো দুর্গার ঘটনাটা। মূলত আমাদের ব্যাপারে আমরা 7টা ইন্দ্রিয়ের কর্মই মাওলা যেটা দিয়েছে, এটার মধ্যে 7টা ইন্দ্রিয়ের সালাত করলে মানুষ তৃতীয়ত্ব প্রাপ্ত হয়। যেমন অলিরা অভিশাপও দিতে পারে, আবার তাদের সঙ্গে বেয়াদবি করলে তারা তাদেরকে দমনও করতে পারে। হ্যাঁ, এই হলো ঘটনাটা। ধন্যবাদ সবাইকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শহীদুল মাস্টার সাহেব, আঙ্কিত চরণে নিবেদন, আপনি কালকের যে টপিক ছিল এটা নিয়ে একটু আসেন, যেহেতু হাফেজ সাইজি নাই। সবার সম্বন্ধে সবার থেকেই কালকে বলা হয়েছিল যে সবাই যেন ওটার মধ্যে মোটামুটি একটু ধারণা নিয়ে আসে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং যারা বলবেন তাদেরও সুবিধা হবে। তো ওই প্রসঙ্গগুলি অ্যাডমিন সাহেবের অনুমতি ক্রমে আমরা আগাইতে পারি। এই একটু আসেন। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। আমার মহান মুর্শিদের পবিত্র চরণে ভক্তি সুমন রেখে এবং সর্ব সাধু গুরুগুণের চরণে ভক্তি রেখে আমি তো ভাবে বলতে পারবো না, তারপরে একটু বলার চেষ্টা করবো। বাবা যেহেতু বলছে, তার আগে আমি একটু বলতে চাই, যেটা দেখা যায় সেটা মেজাজি, আর যেটা দেখা যায় না সেটা হাকিকি। যেটা দেখা যায় সেটা স্থূল এবং যেটা দেখা যায় না সেটা হলো সূক্ষ্ম। যেটা দেখা যায় সেটা হলো শরীয়ত, আর যেটা দেখা যায় না সেটা হলো মারেফত। তা এখন আমরা মূল আলোচনায় যাব। আমরা প্রথমেই দেখব মানে শয়তান আসলে কয় প্রকার, এবং ওই মানে যে কয় প্রকার প্রথম বের হয়ে আসবে তার মধ্যে আবার কোনো প্রকার ভেদ আছে কিনা। তা প্রথমেই শয়তান আসলে 2 প্রকার। একটা হলো শরীয়তি শয়তান, একটা হলো মারেফতি শয়তান। শরীয়তি শয়তানের ব্যাখ্যা আমি গতকাল না তার আগের দিন বলেছি, যেটা মানে আরব দেশের মক্কা নগরীর মিনায় যে 3টি পাথরের মূর্তি আছে, বড় মানে বড় শয়তান, ছোট মেজ শয়তান, ছোট শয়তান, ওখানেই আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে হাজী সাহেবগঞ্জ যান, তারা ওখানে চাক্কা মারে বা পাথর ছুঁড়ে মারে। আর মারফতি শয়তান যেটা, সেটা মানে মারফতি শয়তানের থাকার স্থান মাত্র 2টি। সেটা হলো মানুষের অন্তর এবং জিনের অন্তর। সৃষ্টি যেহেতু তৌহিদে বাস করে, সমস্ত সৃষ্টি কিন্তু তৌহিদে বাস করে। যেহেতু তৌহিদে বাস করে সৃষ্টিগুলো সবকিছু মানুষ এবং জিন বাদ দিয়ে, ইনসান এবং জিন বাদ দিয়ে, সেহেতু এই তৌহিদ জগতে শয়তান থাকার কোনো প্রশ্নই উঠে না। এখন আমরা দেখব শয়তানের এই 2 প্রকার শয়তান। একটা হলো শরীয়তি শয়তান, হলো মারফতি শয়তান। এই মারফতি শয়তান আবার 4 ভাগে বিভক্ত: ইবলিস, মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাস শয়তান। আবার আরেক দিকে যেতে পারেন, ইবলিস, মরদুদ, ইবলিস, মানুষ, মরদুদ, খান্নাস। আমরা এক এক করে মানে এটা দেখব এখন। ইবলিস, আসলে ইবলিস কিন্তু কোনো মানে ইবলিসকে সাধারণভাবে শয়তান বলা যায় না, যেহেতু মানুষের মধ্যে ইবলিসের নিম্নমানের জিন, সেই হেতু জিনদের মধ্যে ভ্রান্তির পরিমাণ অধিক। মানুষের মধ্যে যে কোনো পর্যায়ের কেউ থাকুক না কেন, যদি সে গুরুর নীতিমালার অবাধ্য হয় তবেই সে শয়তান নামে আখ্যায়িত। আর ইবলিস আমরা ধরে নিব, ইবলিস শব্দটি দ্বারা শয়তান বোঝায় না। ইহা একজন জিন প্রকৃতির মানুষের নাম ছিল, জিন প্রকৃতির মানুষের নাম ছিল। ইবলিস সাধারণভাবে শয়তান ছিল না, কিন্তু সে কোনো একটি সত্য বিষয়ের উপর আস্থাহীন। তাই ইবলিস সাধারণভাবে শয়তান, তাহাকে সেই বিধানের উপর কাফের আখ্যা দেওয়া হয়। আসলে সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা কাহাফের 50 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াতে ইবলিসকে আসলে কাফের আখ্যায় দেওয়া হয়েছে। পরে কিন্তু শয়তান নামে সে অভিহিত।
এখন আমরা তাও তাসবিহের মধ্যে শুনতে পাই যে ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আমরা যে দুই প্রকার প্রথম জানলাম, তারপরে জানলাম এক ইবলিস চার প্রকারে, এক ইবলিসের প্রকার ভেদ 4টা। ইবলিস, মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাস শয়তান। এখন এদের কর্মকাজ কি এবং এখান থেকে উদ্ধার হওয়ার আমাদের উপায় কি? এখানে আমাদের টপিকস এর মধ্যে আছে গুরু নীতিমালার বাইরে গেলে মানুষ শয়তান, এটা শর্ট কথাই বলা আছে। আসলে ইবলিস মুক্ত হওয়ার একটা মানে প্রকৃষ্ট উপায় হলো, যখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুৎকার করা হলো, তখন সমস্ত ফেরেশতাগণকে আল্লাহ তাআলা হুকুম করছিলেন যে তোমরা আদমকে সিজদা করো। কিন্তু ইবলিস ব্যতীত স্যার, সবাই মাঝখানে একটু থামায় দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আলোচনাটা শুরু করার কথা ছিল সূরাটির কয়েকটি কথা, ওখান থেকে শুরু হইব। ইবলিস ইবলিস কথা আইব লাস্টে। জি স্যার, জয় গুরু। প্রবীণ মহোদয় যেই যেটা শুরুই করছি শেষ করে দেই, আমার আলোচনাটা আমি অন্তত শেষ করি, তারপর যদি কেউ বলে, কি বলেন? না না, উপস্থাপনাটা যেটা আজকের টপিকসে যে যা দেওয়া ছিল আর কি, সেটাই তো সেটা শুরু করলেন শেষের থেকে না, এটা লেখা আছে যে সূরাটির কয়েকটি কথা থেকে শুরু হইব। জি, কয়েকটি কথা না, কত সূরাটির কয়েকটি কথা। আচ্ছা ঠিক আছে, সূরাটির কয়েকটি কথা হলো, আলে রসুলগণ হইলেন আত্মপরিচয় জ্ঞানে পরিপূর্ণ এবং পরিচয় দ্বারা তাহারা প্রকাশ্য কোরআন বা জীবন্ত কোরআন হইয়া যান। এই শ্রেণীয় লোকের আলে রসুল এবং আলে মোহাম্মদ গুলি কেবল প্রকাশ্য তথা জীবন্ত কোরআন। নিজে কোরআন হইতে চাহিলে সমগ্র নিকট আত্মসমর্পণ করিয়া মুসলমান হইতে হয়। মুসলমান হইয়া বুদ্ধ কেতাব হইলে গুরু তাহার আমিত্ব বিজড়িত দৈহিক অস্তিত্ব ধ্বংস করেন। যাহারা সাধারণ ভক্ত তাহারা সাময়িক সুযোগ সুবিধা ভোগের আশায় মত্ত থাকে, এই জন্যই তাহাদিগকে ধ্বংস করা হয় না, অর্থাৎ তাহারা জন্মচক্রে আবর্তিত হইতেই থাকে। গুরুর সুনজরে থাকিয়া ফেরেশতা স্বভাব অর্জনের মধ্যেই সত্য রহিয়াছে। গুরুর সুনজরে থাকিয়া ফেরেশতা স্বভাব অর্জনের মধ্যেই সত্য রহিয়াছে। সত্য স্থায়িত্ব লাভের মধ্যেই গুরুগণ তাহাদের আপন সংযোগ নাজেল বা দান করেন। এইরূপ মহান সংযোগ দানের পর সেই সংযোগের সংরক্ষণও তাহারাই করিয়া থাকেন। তাহাদের সংরক্ষণ ব্যতীত আল্লাহর গুণাবলী বান্দার মধ্যে ধারণ করিয়া রাখা সম্ভবপর হয় না। আদম ও ইবলিস একই গুরুর শিষ্য। গুরু আদমকে তাহার স্থলাভিষিক্ত পরবর্তী প্রতিনিধি নিয়োগ করিয়া সবাইকে আদমের নিকট আনুগত্য গ্রহণের আদেশ দিলেন। শিষ্যদের মধ্যে ফেরেশতা স্বভাবের সবাই আদমকে সিজদা করিয়া তাহাদের আনুগত্য প্রকাশ করিল, ইবলিস ব্যতীত। ইবলিস তাহার জীবন দর্শনে মুক্তিবাদে বিশ্বাসী ছিল না, যদিও গুরুবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল। ইবলিস বিশ্বের সব লোকের প্রতীক এবং জান্নাতের ভূতে বিশ্বাসী। চরম সত্য লাভ ও কামে পৌঁছায়। এটা স্পষ্ট হয়েছে না স্যার? আর একটু পিছুতে ওই যে ইবলিস বিশ্বের সকল মানে এই বিষয়টা একটু স্পষ্ট করুন। জি স্যার, আমি আবার বলতেছি, আদম ও ইবলিস একই গুরুর শিষ্য। গুরু আদমকে তাহার স্থলাভিষিক্ত পরবর্তী প্রতিনিধি নিয়োগ করিয়া সবাইকে আদমের নিকটে আনুগত্য গ্রহণের আদেশ দিলেন। শিষ্যদের মধ্যে ফেরেশতা স্বভাবের সবাই আদমকে সিজদা করিয়া তাহাদের আনুগত্য প্রকাশ করিল, ইবলিস ব্যতীত। ইবলিস তাহার জীবন দর্শনে মুক্তিবাদে বিশ্বাসী ছিল না, যদিও গুরুবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল।
ইবলিশ বিশ্বের সব লোকের সৎ ইবলিস সৎ সৎ দাঁড়ান দেখি আমি আগে। সৎ লোকের ইবলিস বিশ্বের সৎ লোকের প্রতীক এবং জান্নাতের ভোগবাদে বিশ্বাসী। সৎ লোকের প্রতীক এবং জান্নাতের ভোগবাদে বিশ্বাসী, চরম সত্য লামকামে পৌঁছার সাধনায় আগ্রহী নহে। বিশ্ববাসী ইবলিসের এই জীবন দর্শন গ্রহণ করিতেই ভালোবাসে। ইন্দ্রিয় গ্রাহ্য ভোগের আনন্দ ত্যাগ এবং জীবনকে দুঃখময় রূপে গ্রহণ করিতে বিশ্ববাসী ইবলিসের মতোই অনিচ্ছুক। ইবলিসের ন্যায় বিশ্বের সাধারণ মানুষ ভোগবাদে বিশ্বাসী, মুক্তিবাদে বা সিরাতুল মুস্তাকিমে বিশ্বাসী নহে। এই বিষয়ের বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রভু গুরু বলিলেন, যদিও নগণ্য সংখ্যক সাধক মুক্তি পথের যাত্রী হইয়া থাকে, তথাপি হে ইবলিস, তুমি জানিয়া রাখো যে উহাই আমার উপরে অর্থাৎ আমার নীতির উপরে তথা মুহাম্মদের নীতির উপরে প্রতিষ্ঠিত সিরাতুল মুস্তাকিম। লোভ হইতে নিবৃত মনের অচঞ্চল ও অটল পথ হইল সিরাতুল মুস্তাকিম। ইহাই হইল বস্তু মোহ মন হইতে নিরসন করিবার একমাত্র পথ বা ব্যবস্থা। জাহান্নামবাসীরা শক্তি ইন্দ্রিয় দিয়া যাহা কিছু গ্রহণ করে বা ভোগ করে, তাহাতেই শিরকের পাপ জড়াইয়া থাকে। অপরপক্ষে যাহারা সিরাতুল মুস্তাকিমে থাকে, তাহারা ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু গ্রহণ করে, তাহা শিরকহীন ভাবে উপভোগ রূপে গ্রহণ করে। নবী এবং গুরুগণ প্রত্যেকেই তাহার অবর্তমানে তাহার মিশন অব্যাহত রাখিবার জন্য যোগ্য প্রতিনিধি তৈয়ার করিবার চেষ্টায় থাকেন। ইব্রাহিম নবীও একজন যোগ্য প্রতিনিধির আশায় ছিলেন। তাহাকে একজন জ্ঞানী বাধ্য পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হইল। কোন সম্প্রদায় তাহাদের নবীকে গ্রহণ না করিলে সেই নবীর মিশনের সহায়তার দিকে তাহাদিগকে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা ব্যাপকভাবে মৃত্যু দেওয়া হয়, তাহাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। অনুরূপ ভাবে লুত সম্প্রদায়ের গতি দ্বারা হঠাৎ থামাইয়া দিয়া তাহাদিগকে মৃত্যুর দ্বার অতিক্রম করাইয়া সব প্রভাতে অর্থাৎ নবজন্মে লইয়া আসা হইল। ইহা হইতে ব্যতিক্রম হইল নবীর যাহারা সাধনা দ্বারা মুক্তি অর্জন করিয়াছিলেন। নবীর স্ত্রী পশ্চাৎবর্তীদের অন্তর্ভুক্ত ছিলেন বলিয়া উদ্ধার প্রাপ্ত হন নাই। কোন সম্প্রদায়কে নবজন্মে লইয়া আসিলেই কর্তব্য শেষ হয় না, যদি তাহাদের হেদায়েতের জন্য সম্যক গুরু প্রেরণ করা না হয়। লুত সম্প্রদায়ের জন্য একজন সম্যক গুরু পাঠানো হইয়াছিল, যিনি শিরক বিষয়ে পোড়া পাথরের মতো কঠোর মনোভাবাপন্ন গুরুগণের পদ্ধতির মধ্যে মুক্তিপথের পরিচয় রহিয়াছে পর্যবেক্ষণকারীদের জন্য, এবং ইহা একটি প্রতিষ্ঠিত পথ। মুমিনদের জন্য ইহাতে সত্যের পরিচয় রহিয়াছে। সাধনার এই পদ্ধতিকে আরো দুইটি সম্প্রদায় অগ্রাহ্য করিবার কারণে তাহাদিগ হইতে প্রতিশোধ গ্রহণ করা হইয়াছিল এবং তাহাদেরও একই রূপ প্রভাত হইয়াছিল। জিন এবং ইবলিস এই দুই জাতি বুদ্ধিমত্তার বিচারে সর্বোচ্চ মানের জীব। ইহারা আপন কর্ম অনুসারে উত্থান পতনের অধীন। গুরুর নির্দেশিত উক্ত সাধন পথ গ্রহণ না করিলে ধ্বংসাত্মক মৃত্যু অবধারিত। মানুষকে দেওয়া 7টি ইন্দ্রিয় গুরু নির্দেশিত এইরূপ সাধন পথে নিয়োজিত করিলে ইন্দ্রিয় 7টি যখন উৎকর্ষ লাভ করিয়া দ্বিতীয় সংস্করণে তথা নূতন এক মহান পর্যায়ে উন্নীত হয়, যাহা জীব জগতের ঊর্ধ্ব পর্যায়। এই পর্যায়ে পৌঁছিলে মানুষ নিজেই কোরআন হন তথা আজমতলা কোরআনের অধিকারী হন। কোরআনওয়ালা হইলে তাহার উপরে হেদায়েতের দায়িত্ব অর্পিত হয়। ভোগীদের জন্য আক্ষেপ না করিয়া মুমিনদের পৃষ্ঠপোষকতা করাই তাহাদের কর্তব্য বা দায়িত্বে পরিণত হয়। এই পর্যায়ের সকল ব্যক্তিগণের
নেতা হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহারা সবাই চরম অস্তিত্ব মহাপ্রভু মুহাম্মদেরই উৎপাদন। সর্বযুগেই কোরআন নাজিল হইয়াছে এবং তাদের ইচ্ছামতো রকমারি ব্যবস্থা গ্রহণ করিয়া কোরআনের মূলনীতি হইতে বিচ্যুত হইয়াছে এবং কোরআনের নীতিবাদকে ছিন্ন ভিন্ন করিয়াছে। এইরূপ স্বেচ্ছাচারী ভিত্তিক সৃষ্টিকারীদের অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হইতে হইবে। সুতরাং সর্বকালে সঠিক পথের যাত্রী হইতে চাহিলে গুরুর প্রশংসাকে অর্থাৎ গুণাবলীকে অবলম্বন রূপে গ্রহণ করিয়া নিজেকে পবিত্র করিয়া তুলিতে হইবে এবং আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত হইতে হইবে। দৃঢ় আত্মব্রত হয় গুরু হইতে অর্জন না হওয়া পর্যন্ত গুরুর দাসত্ব করিতেই হইবে। ইহাই জিন ও ইনসানের জন্য আলে রসুলে পরিণত হইবার এবং স্পষ্ট কোরআন হইবার একমাত্র পথ। আচ্ছা, সূরা হিজরের একটি বিষয়ের উপরে আরো কয়েকটি কথা, এটা কি পড়বো? জি জি জি। কয়েকটি কথা কিন্তু শেষ হয়েছে অ্যাডমিন মহোদয়, কয়েকটি কথা কিন্তু শেষ হয়েছে হিজরে। এটা হলো আপনার বিভিন্ন সূরার রেফারেন্স দেওয়া আছে। সূরা হিজরে একটি বিষয়ের উপর আরো কয়েকটি বাক্য, আরাফ ৮০ থেকে ৮১, হুদ ৭৭ থেকে ৮৩, ওটুক পড়তে গেলে আরো সময় লাগবে। এগুলা কিন্তু এক এক সূরার এক এক মানে সূরা দেখতে পারবো না। জি জি। আমি যেটা ভালো বলবো। এখন শুধুমাত্র ইবলিস এবং শয়তান এবং ইবলিসের পরিচয়টা। জি আচ্ছা, আমরা যেন কত দূরে গেছিলাম। এখন আমরা যে এই যে ইবলিস মুক্ত হওয়ার, এখন আমরা ইবলিসের কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু বুঝতে পারছি যে সে ইবলিস কিন্তু আসলে মাসুম ব্যতীত সব জন্মের মধ্যেই মানে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম হইতে ইবলিসের কিন্তু মানে আদমের মধ্যে প্রবেশের একটা প্রক্রিয়া সে পাইছিল এবং বীজ রূপে আদমের মধ্যে আছে মাসুম জন্ম ব্যতীত যাহারা মানে ইবলিস থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের গত্যন্তর নাই। আমরা যদি ফেরেশতাগণ যেরকম আদম আলাইহিস সালামকে সিজদা করে তাদের ফেরেশতাগিরি ঠিক রেখেছিল, আমরা যদি আদমকে সিজদা করি তাহলে আমরাও মনে হয় ইবলিস মুক্ত হয়ে যাব, এটাই আমার বিশ্বাস। আদমকে সিজদা না করা পর্যন্ত আমরা ইবলিস থেকে মুক্তি লাভ করতে পারবো না। আদমকে সিজদা করা এবং আদমকে অনুসরণ করা, আদমের মতো হওয়ার জন্যই তো আমি আদমকে সিজদা করেছি। তাহলে আদমের বা আমার মহান মুর্শিদের সমস্ত শিক্ষা দীক্ষা, আমার মহান মুর্শিদ আদম পর্যায়ের ঊর্ধ্বের লোক বা আমাদের সবারই মুর্শিদ আদম পর্যায়ের মানে উপরের অনেক অনেক উচ্চ মানের মহাপুরুষ মহামানব। তেনাকে সিজদা করার পর তেনার সমস্ত শিক্ষা দীক্ষা যদি আমরা পুরোপুরি পালন করি তাহলে কিন্তু আমরা সেই ইবলিস থেকে মুক্তি থাকতে পারবো। আর একটা কথা হলো এই যে দ্বিতীয়ত হলো মানুষ শয়তান, এক প্রকার গেল ইবলিস, দ্বিতীয় নাম্বার হলো মানুষ শয়তান। যত প্রকার খারাপ কাজ আছে নিজের প্রবৃত্তির গোলামি আমরা করতেছি। যত মানে এমন কোন কাজ নাই, মানে গুরুত্ব নাই, এহেন কোনো কাজ নাই যাহা আমরা করি না। এই যে যত প্রকার খারাপ কাজ আছে তাহা যদি আমরা করি এবং যারা করতেছে এবং আমরাও যদি করি, করতেই যদি থাকি জীবনভর, তাহলে আসলে আমি মানুষ শয়তান। আমি শর্টে বলতেছি, আমার বাজানের কাছ থেকে সমাধান নিব। এখন আমরা যদি খারাপ কাজ থেকে বিরত না হই তাহলে আমরাই আসলে শয়তান। খারাপ কাজ থেকে বিরত হলে হয়তো বা একটু ভালো দিকে যেতে পারতাম, কিন্তু যেহেতু খারাপ কাজে আমরা আকৃষ্ট হয়ে আছি, আসক্তি হয়ে আছি, তাহলে মানুষই শয়তান। জিন শয়তান এটা হলো রিং লিডার। যেমন মনে করেন অনেক ছবিতে দেখা যায় একজন ভিলেনের রোল করে
তার আন্ডারে কিন্তু 2-4-10 জন মাস্তান থাকে বা মানে সহযোদ্ধা থাকে। অমুক খানে এটা করে আসো, অমুক খান থেকে টাকা মেরে নিয়ে আসো, অমুককে খুন করে আসো, অমুকের বাড়ি দখল করে আসো। এই যে জিন শয়তান, রিং লিডার হলো জিন শয়তান, তার আন্ডারে অনেকগুলা জিন থাকে, এইটা হলো জিন শয়তান। আর গোপন শয়তান মানে খান্নাস হলো গোপন শয়তান। এই মানুষের পিছু পিছু কানে কানে সব সময় উস্কানি দিয়ে যাচ্ছে, এইটা করো, ওইটা করো, এইটা ধরো, এইটা আনো, এইটা মারো, আইল ঠেলো, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা করো। এই যে চুপি সারে যে মানে প্ররোচনা দেয়, এই চুপি সারের কথাটাই আসলে খান্নাসের কথা। আমরা ওই খান্নাস মুক্ত হতে চাইলে যদি চাই তখন আমরা যেহেতু গুরু ধরেছি, আমরা খান্নাসের থেকে মুক্তি অবশ্যই পাবো যদি গুরু শিক্ষা দীক্ষা যদি আমরা গ্রহণ করি। আসলে খান্নাস, ইবলিস, মানুষ শয়তান, জিন শয়তান এবং খান্নাস শয়তান। আসলে মূলত এখানে এখানে বলা আছে ভ্রান্ত মানুষকে সাধারণভাবে শয়তান বলা হয়েছে। আমাদের কথাগুলোও তাই, যারা ভ্রান্ত তারাই আসলে শয়তান। জিন যেহেতু মানুষের মধ্যে নিম্নমানের জিন, সেহেতু জিনদের মধ্যে ভ্রান্তির পরিমাণ অধিক। জিন আমাদের দাদা গুরু আল্লামা শাহ সুফি সদরুদ্দীন আহমেদ চিশতি খাজা বাবা বুঝায় মানে তার দর্শনে যেটা বলছেন, জিন শয়তানরা আসলে আর একটা পর্যায়ে আছে। আমি একটা ডিগ্রিটারে কথা বললাম, আর একটা পর্যায়ে হলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, জিন হলো কোকাব শহরে বাস করে। কোকাব শহরে বাস করে অনেক জিন পরি আছে, ওরা ওদেরকে দেখা যায় না, ওরা মানুষকে দেখতে পারে, মানুষকে আক্রমণ করতে পারে এবং মানুষকে উড়াইয়া নিয়ে যায়, ওদের দেশে রাখে, এটা শুনছিলাম। কিন্তু আমাদের মোটামুটি জ্ঞান কমপক্ষে মানে সবারই আমাদের হয়তো বা জ্ঞান চক্ষুর দিকে একটু লক্ষ্য করলে আমরা বুঝি যে জিন আসলে কি। যেই লোকটা সবচেয়ে খারাপ প্রকৃতির, খারাপ স্বভাবের, তার মানে অত্যাচারে পাড়া প্রতিবেশী গ্রামবাসী মানে ভীষণ ভয় করে। প্রকৃতপক্ষে আমাদের আল্লামা দাদা গুরু আল্লামা শাহ সুফি সদরুদ্দীন খাজা বাবা ওই লোকটাকেই জিন হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের মধ্যে যে কোনো পর্যায়ের কেউ থাকুক না কেন, যদি সে গুরুর নীতিমালার অবাধ্য হয় তবে সে শয়তান নামে আখ্যায়িত হয়। এখন অনেক মানুষ বিভিন্ন ধরনের সাজসজ্জা নিয়ে থাকে, কেউ গেরুয়া পোশাক, কেউ লাল পোশাক, যেই থাকুক না কেন, যদি গুরুর অবাধ্য হওয়া যায় তাহলে ওটাও কিন্তু আসলে শয়তান। তা আমরা মোটামুটি আমি যতটুকু বুঝি, আমি মানে পারি অতটুকু বলার চেষ্টা করলাম। বলবে ক্ষমা করবেন। বাকিটা ওই যে 2 বাজান আছে, আপনারা সমাধানটা নেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মাস্টার সাহেবকে। জি, তারপরে বাবা আলোচনা করার পরে ওই এটাও সূরা আর রহমানের সার সংক্ষেপটাও উপস্থাপন করেন। জি, জয় গুরু। ধন্যবাদ। আমাদের মাঝে দেওয়ার সাইজি উপস্থিত হয়েছেন, তার কদম মোবারকে ভক্তি চুম্বন রাখছি। হয়তো উনি আলোচনাটা শুনেছেন। বাবা শহীদুল মাস্টার সাহেব খুব চমৎকার করলেন এবং বললেন, চমৎকারই লাগলো এবং দর্শনের কথাগুলি বলা হলো। দেলোয়ার সাইজি আসে কথা শুনি। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু। বাজান সেবা শান্তির মধ্যে আছি, আপনি একটু আলোচনা চালিয়ে যান। বাজানা আমি একটা কথা বলতে ভুলে গেছি, মানে আবার মানে থাকার স্থানও বলছি, কিন্তু কোরআনে প্রমাণ আছে। আমি আর একটু মাঝখান থেকে একটু সময় নিলাম, তারপর বাজান যেহেতু আমার ওই জিহাদি বাজান সেবার মধ্যে আছে, তারপরে আমার ওই যে চিশতি বাজানকে বলবো, অনুরোধ করবো আমার পরে একটু মানে জিনিসটা সমাধান টানার জন্য। আসলে সূরা বাকারার 187 পরে আছে যে শয়তানের যে বাসস্থান অন্তরে, শুধু অন্তরে শয়তানি বাস করে না, এই যে আল্লাহ সত্তা এবং শয়তান সত্তা দিয়ে যে নফস সত্তারা গঠিত, নফস সত্তারা নফস গঠিত,
তাহলে আমাদের মধ্যে আল্লাহ এবং শয়তান নফসের সাথে জড়িত, এবং ওই দুইটা উপাদান দিয়েই আসলে কিন্তু নফস গঠিত হয়েছে। কাজেই শয়তান না চেনা পর্যন্ত রবকে চেনা যাবে না, এই কথা মানে এই কথা বলে গেছে বুদ্ধদেব, বলে গেছে যে তার ভক্তরা বলছিল যে গুরুদেব আপনি চলে যান, আমরা কি করব, আমরা ধর্ম কিভাবে মানবো। উনি বলছিল যে তোমরা তুমি তোমাকে চেনো, তোমাকে জানো। সক্রেটিস বলছিল যে নো দাই সেলফ। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছিল আত্মা নং বিধি, তুমি নিজের স্বীয় আত্মাকে চেনো। আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলে গেছেন মান আরাফা নাফসা ফাকাত আরাফা রাব্বাহু। যেহেতু নফসের সাথে শয়তান এবং আল্লাহ জড়িত, দুই সত্তা দিয়ে নফস গঠিত, এই সুবাদে কিন্তু এই কথাটা এখানে প্রযোজ্য যে নফস চিনলে কালেই রব চেনা যাবে, আত্মা চিনলে কালে নফস চেনা যাবে, নিজেকে চিনলে নফস চেনা যাবে। জি বাবা, জয় গুরু। জি স্যার, দয়া করে যদি ওইটাও তাহলে উপস্থাপন করে আলতেন, সূরা আরফ মানের সারসংক্ষেপ। জি, জয় গুরু। না বাজান যদি এটা থেকে কিছু বলে বলুক। না, উনি সেবা নিতে যদি আছে, বলতে পারেন একবারই বলেন। আলোচনা হইব না, বাবা তো শুনতেই আছে। যেহেতু অ্যাডমিন জি, জি। সাহেব, হ্যাঁ অ্যাডমিন সাহেব বলেছেন ওইটা উপস্থাপনা করেন পরে। আচ্ছা, হ্যাঁ, সূরাটি পরিপূর্ণভাবে সালাত প্রক্রিয়া অনুশীলন করিবার তাগিদে ভরপুর। 1 নাম্বার, 2 সমুদ্রের মিলিত প্রকাশ বলিতে ইহাই বুঝাইতেছেন যে সমুদ্র একটি রূপক কথা। বিশাল ও বিপুল পরিমাণ অর্থে সমুদ্র বলা হইয়াছে এক সমুদ্র অসংখ্য মন, অপর সমুদ্র অসংখ্য দেহ। এটা প্রথম থেকে আল্লাহ যদি মনোজগৎ- স্যার প্রথম থেকে যদি একটু সূরা আর রহমানের সারসংক্ষেপ কথাটা উল্লেখ করতেন তাহলে হয়তো দর্শকের জন্য ভালো হইতো। জি স্যার, জয় গুরু। বলছি যে সূরা আর রহমানের সার সঙ্গে বলছি। আচ্ছা, ঠিক আছে। সূরাটি পরিপূর্ণভাবে সালাত অনুশীলন করিবার মানে তাগিদে ভরপুর। সূরাটা আসলে সালাতের জন্যই, মানে দাদা গুরুর সমস্ত লেখনী তো সালাতের জন্য, তার মধ্যে এটা উল্লেখযোগ্য, মানে সালাতের তাগিদে ভরপুর। 2 সমুদ্রের মিলিত প্রকাশ বলিতে ইহাই বুঝাইতেছেন যে সমুদ্র একটি রূপথাল পরিমাণ সমুদ্র বলা হয়। এক সমুদ্র অসংখ্য মন, অপর সমুদ্র অসংখ্য দেহ। আসলে সমুদ্র বলতে এই যে আমরা যে বুঝতেছি যে মানে সমুদ্রটারই রূপক কথা, বিষয় রাশিটাও সমুদ্র, ওটাও রূপক কথা। মানে এখানে বলা হয়েছে মানে এক সমুদ্র হয়েছে উপস্থাপনা করেন স্যার, উপস্থাপনা করেন। জি, তাহলে আপনি আলাপ করা কোন কে? আমি আপনার আলাপ করতে বলি না, আলাপ করতে বলছি নীলকমল বাবাজিকে, যে দর্শকের বিষয়ে। জি জি জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ মনোজগৎ প্রবাহিত করিয়া দিয়াছেন, তাহারা পরস্পর মিলিত হইয়া অভিব্যক্ত হইয়া থাকে। দেহের সঙ্গে মিলিত না হইলে মনের কোনরূপ আত্মপ্রকাশ যেমন নাই, তেমনি মনের সঙ্গে দেহ মিলিত না হইলে দেহেরও কোনো অভিব্যক্তি নাই। মানুষের মধ্যে মন ও দেহের এই বন্ধন মোহজনিত এবং সুদৃঢ়। আল্লাহ চাহেন মানুষ তাহার গুরুর আদর্শ অবলম্বন করিয়া সালাতের মাধ্যমে সার্বিক লায়ের অনুশীলন করিয়া দেহ মনের সকল মোহ নিঃশেষ করিয়া কঠোর এই বন্ধন হইতে মুক্ত হইয়া যাক। কিন্তু মানুষ সাধারণত এই বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ করে না, ফলত অসংখ্য মোহবন্ধনে আবদ্ধ থাকিয়াই যায় এবং অনন্ত জন্ম মৃত্যুতেই থাকে। সিররে ইনসান 2 নাম্বার, অর্থ মানুষের গোপন রহস্য। মানুষকে চিরকাল পশু জগতের অন্তর্ভুক্ত হইয়া থাকিবার জন্য সৃষ্টি করা হয় নাই। 10 নং বাক্য, মুক্তির লক্ষ্যে তাহাকে তাহার দেহাত তথা অবিরাম করিতে হইবে।
রূপে হুর প্রসন্ন হইয়া আছে, জাগ্রত হইয়া মানব সত্তার সঙ্গে মিলনের অপেক্ষায় রহিয়াছে। জাগ্রত হইয়া মানবতার মধ্যে মিলনের অপেক্ষায় রহিয়াছে। মানুষের আপন আলেখিত মূর্তি মূর্তি হইল হুর, ইহা অর্জনীয় বিষয়। লাইন অনুশীলন করিয়া তাহাকে এটাই সমস্যা। জাগ্রত করিতে হইবে। 9 পৃষ্ঠা উঠাইলাম। জাগ্রত করিতে হইবে, বিষয় সকল সেরেক হইতে তাহাকে মুক্তি দিতে হইবে। সেরেক দ্বারা রচিত মানব দেহই ইহার কারাগার। সেরেক দ্বারা রচিত মানব দেহ ইহার কারাগার। 4 সার্বিক লাশ সম্বন্ধে একই কথা 31 বার পুনর্ব্যক্ত হইয়াছেন। গ্রহণের মধ্যে সেরেকের অসীম শূন্যতা সৃষ্টি করিতে হইবে। আপন রব হইতে অর্থাৎ আপন আদরকে ইহা অর্জন করিতে হইবে। কামেল গুরুর শিক্ষা দীক্ষা অনুসরণ অনুকরণ করিয়া সৃষ্টির মোহবন্ধন হইতে মুক্ত হইবার চেষ্টা গ্রহণ করিতে হইবে। বিষয়ের উপর সালাদ করিলে বিষয়ের মোহ যখন লাভ হইয়া যায়, অর্থাৎ সম্পূর্ণ জাকাত হইয়া যায়, উহাই আপন আমিত্বের লাভ অবস্থা। কামেল মোর্শেদ সর্বদা এইরূপ পরিপূর্ণ লাভ অবস্থায় থাকেন। সেই জন্য তাহাতে কোনো সেরেক বা মিথ্যা আশ্রয় লইতে পারে না। এইরূপ গুরুগণই হইলেন ভক্তগণের মুক্তিপথের প্রকৃত আশ্রয় এবং দিশারি। 5 পৃথিবীর পৃষ্ঠে মেঘবাড়ি বর্ষণ হইলে যেমন প্রচুর ফলমূল উৎপাদিত হইয়া থাকে, তেমনি মানুষের দেহরূপ পৃথিবীর মধ্যেও আপন গুরু হইতে জ্ঞানবাড়ি বর্ষিত হইলে সেরেকের মোহ কালিমা দূরীভূত হইয়া বহুবিধ জ্ঞানের মানসিক উৎকর্ষ সাধিত হয়। ইহার প্রভাবে থাকিয়া মানব সমাজ বহুমুখী কল্যাণ লাভ করিতে পারে। যাহারা 6 নাম্বার যাহারা রবের ঘর এই দেহ কারাগারের বন্ধ জীবনকে ভয় করে, যাহারা রবের ঘর এই দেহ কারাগারের বন্ধ জীবনকে ভয় করে আর ইহাতে আবদ্ধ হইতে চাহে না, তাহাদের জন্য আর মাত্র 2টি জান্নাত রহিয়াছে, অর্থাৎ আরো 2 বার জন্ম লইতে হইবে। জান্নাতের 7টি স্তরের মধ্যে উচ্চতম জান্নাত 2টির জীবনকাল অত্যন্ত তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ। শেষ 2 জান্নাতের বৈশিষ্ট্য, মর্যাদা এবং ইহাদের প্রয়োজনীয়তার কথা দ্বারা সূরাটি ভরপুর এবং সমৃদ্ধ হইয়া রহিয়াছে। জান্নাতবাসীগণ জাহান্নাম সম্বন্ধে সজ্ঞান এবং জাগ্রত। জান্নাতে প্রবেশ করিয়া অর্থাৎ সম্যগুরুর আশ্রয় আসিয়া তাহারা যখন দেখিতে ও বুঝিতে পারিবে যে মানব জীবন সৃষ্ট জগতের অসংখ্য জটিল বন্ধনে আবদ্ধ এবং এই সব বন্ধন সুখের নহে বরং দুঃখময়, তখন তাহারা মুক্তির লক্ষ্যে ইহাতে ভীত হইয়া পড়ে। এইরূপ ব্যক্তির জন্য অবশ্য উচ্চমানের শেষ 2টি জান্নাত রহিয়াছে, তাহা অতিক্রম করিয়া যাইতেই হইবে। ইহা 2 জন্মে অথবা 1 জন্মেও সম্ভব হইতে পারে। এই পর্যায়ের জান্নাতবাসীগণ হইলেন সত্যিকারের জগৎগুরু। তাহাদের জ্ঞানময় চিন্তাধারা মহাকালের ভাষার মাধ্যমে ঝর্ণাধারার মতো প্রবাহিত হইয়া তাহাদের ভক্তগণের হৃদয়কে সিঞ্চিত করিয়া থাকে এবং তাহা দ্বারা যেই সকল সুফল ফলিয়া থাকে তাহা জগৎবাসীর কল্যাণার্থে একান্ত প্রয়োজন। উচ্চতম উভয় জান্নাত হইতে জ্ঞানের বারিধারা প্রবাহিত হয়, অর্থাৎ তাহাদের মস্তিষ্ক স্বর্গীয় জ্ঞানে ভরপুর থাকে। সুতরাং তাহাদের সকল কথাই সত্যমণ্ডিত। স্বর্গ নরক উভয়ের বাসস্থান হইল মানুষের মস্তিষ্ক। জীব সকলের রূপান্তর সৃষ্টি বা রূপান্তর প্রক্রিয়া মস্তিষ্কের মধ্যে হইয়া থাকে।
মানব মস্তিষ্কের চিন্তা ও চেতনার শিল্পায়ন দ্বারাই কেবল জান্নাতের উচ্চতম পর্যায়ে প্রাপ্ত হওয়া যায়। দাইমি সালাত ও যাকাতের সাহায্যে এইরূপ শিল্পায়ন সম্ভবপর হইয়া থাকে। 7, কামেল গুরুর চেহারা ব্যতীত বিশ্বের সকলেই সংস্কার সমুদ্রে ডুবিয়া আছে। কামেল গুরুগণ এই সমুদ্রে জাহাজের মতো বিশাল উঁচু করিয়া সগর্বে ভাসমান থাকেন। তাহাদিগ হইতে সালাতের অনুশীলন শিক্ষা করিয়া উহার সাহায্যে ভাসমান থাকিবার পদ্ধতি অবশ্য শিক্ষণীয় বিষয়। অন্যথায় ডুবন্ত অবস্থায় দুঃখ জ্বালা ভোগ করিতেই হইবে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু সকলের আলোকিত চরণে নিবেদন, সবাই এই কোরআন দর্শনের যে পবিত্রতম সারসংক্ষেপ বাবাজি শহীদুল মাস্টার সাহেব উপস্থাপন করলেন, দয়া করে আপনারা সবাই লক্ষ্য করে কোরআন দর্শন দেখবেন এবং গুরুগণের মাধ্যমে স্ব গুরুগণের মাধ্যমে এগুলো সত্যায়িত করে নেবেন। কারণ এই 1400 বছর 1500 বছর পরেই এই প্রথম মোহাম্মদী দর্শনের সঠিক দর্শন আল্লামা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির কোরআন দর্শনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনারা দয়া করে হৃদয়ঙ্গম করবেন এবং এগুলো স্বকার্যে পরিণত করবেন। যে কথাগুলো বলা হয়েছে, যেমন সূরা রহমানের মধ্যে 31 বার বলা হয়েছে ফাবিআইয়া আলাইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। এই একটা কথা কেন 31 বার এইভাবে জোর দিয়ে বলা হলো, এগুলো যদি আমরা অনুধাবন না করতে পারি, না করি এবং নিজের বাস্তব জীবনের মধ্যে যদি এগুলোকে বাস্তবায়িত না করতে পারি, তাহলে সেই গল্পের মতো আবার বুঝি ঘুরতে হবে রে মন 184 লালন সাইজির ভাষায়। তাই আমি বলবো, যারা শুনছেন, যারা শুনবেন, তাদের প্রতি গভীর অনুরোধ রইল যে খুব হৃদয়ঙ্গম করবেন এবং এগুলো শুনে নিজের বাস্তব জীবনের মধ্যে বাস্তবায়িত করলেই একমাত্র মুক্তির পথ পাওয়া যাবে। ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু সকল গুরুগণ, জয় গুরু। সর্ব আচরণ ভক্তি এবং তাসলিম নিবেদন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় সূরা হিজরের তাৎপর্য, পাশাপাশি সংযুক্তিকরণ হয়েছে সূরা রহমানের সারসংক্ষেপ। যেটুকু উপস্থাপিত হয়েছে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত চমৎকার, বিশাল শুভ সংবাদ। প্রথমে হিজর সম্পর্কে দুই একটি কথা বলি নেই। হিজরের যখন ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, বাবা তখনও পাবলিশড হয় নাই, অর্থাৎ তাফসির চলমান, লিখতেছেন। তা আমি সামনে ছিলাম, বাবা বললেন হাফেজ সাহেব, হিজরের মূল বক্তব্যটা হচ্ছে, হিজর শব্দের অর্থ হচ্ছে পাথর। এই পাথরের মধ্যে গাছপালা তৃণলতা কোনো কিছুই জন্ম হয় না। এটা জড় জগতের একটা কঠিন বস্তু। কিন্তু তখন বাবা ওই বিষয়টা বললেন যে বীজগণিতের একটা সূত্র আছে, প্লাসে প্লাস হয়,
মাইনাসে মাইনাসেও প্লাস হয়, কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে তো মাইনাস হওয়ার কথা, কিন্তু না, মাইনাসে মাইনাসেও প্লাস হয়। এই কথাটা বলে বাবা বললেন যে হাফেজ সাহেব, জ্ঞানের যেমন বৃদ্ধি আছে, জ্ঞানের বৃদ্ধি পেতে 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 চরম পর্যায়ে গিয়ে হিজরে পরিণত হয়, অর্থাৎ পাথরে পরিণত হয়। সেই পাথরটা হচ্ছে পরশ পাথর। কথিত আছে পরশ পাথরের ছোঁয়ায় হরণে পরিণত হয়। এটা হচ্ছে উন্নত মানের পাথর। আর অজ্ঞানতারও বৃদ্ধি আছে। অজ্ঞানতার বৃদ্ধি পেতে 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 চরম পর্যায়ে গিয়ে এটাও পাথরে পরিণত হয়। এটা হচ্ছে নিম্নমানের পাথর। অর্থাৎ জ্ঞানের বৃদ্ধি পেতে পেতে চরম পর্যায়ে পরশ যেই পাথরের হয়, অর্থাৎ উন্নত মানের মহামানব গণের ছোঁয়ায় কঠিন হৃদয়ের মানুষগুলো পর্যন্ত সোনার মানুষে পরিণত হয়। আর অজ্ঞানতার বৃদ্ধি পেতে পেতে যেই পাথরে পরিণত হয় সেটা দীর্ঘকাল পর্যন্ত পাথরে হয়ে থাকে, এটার মধ্যে আর গাছপালা তৃণলতা কোনো কিছু জন্ম হয় না। তার মানে অজ্ঞান মানুষগুলো যখন চরম অজ্ঞানতায় পৌঁছে যায় তখন তার মধ্যে আর সত্যের বীজ বপন করা যায় না, বা সত্যের উদয় হয় না। সত্যের উদয় হওয়ার সম্ভাবনা একেবারেই 0%। এই হচ্ছে হিজরের মূল বক্তব্য। আর রহমানের যে সারসংক্ষেপটা বলা হয়েছে, এটার ভিতরে মানব মুক্তির পূর্ণাঙ্গ একটা প্রেসক্রিপশন এর মধ্যে দেওয়া আছে। রহমান শব্দের অর্থ হচ্ছে দয়াল দাতা, বিগলিত দয়াল দাতা রহমান। তিনি দয়া করে ইনসানদেরকে কোরআনের এলেম দান করে তাদেরকে রহমানি গুণ প্রাপ্ত করে রহমানি দফতরে উন্নীত করেন, পরিশেষে রহিমের দফতরে উন্নীত করেন। এইভাবে করে মুক্তির রাজ্যে পৌঁছে দেন। আর মুক্তির রাজ্যে পৌঁছার জন্য আমাদের যে একজন সম্যক গুরুর প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা অত্যন্ত চমৎকার ভাবে সূরা রহমানের মধ্যে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে। এখানে অনেকগুলো বক্তব্য আছে। একেবারে একটা ইনসানের শুরু থেকে মুক্তির রাজ্য পর্যন্ত পৌঁছার কাছাকাছি যাওয়া পর্যন্ত পুরো বক্তব্যটাই সূরা রহমানের মধ্যে দেওয়া আছে। অনেকগুলা বক্তব্য এর ভিতরে রূপরেখা দেওয়া আছে। তার মধ্যে একটা আয়াত একটু আলোচনার দিকে নেই। সেটা হচ্ছে কোরআন বলছে সূরা রহমানে, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই জায়গায় ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের কথা বলা হয়েছে। এই দুইটা সেক্টর, জিনের ব্যাপারে বাবা শহীদুল মাস্টার সাহেব অত্যন্ত চমৎকার বলছেন যে কোহে কাফে তাদের ঠিক আছে, বাস্তব, এবং তারা অদৃশ্যভাবে চলাফেরা করতে, এটাও বাস্তব। তারা দৃশ্যমান ধারণ করতে পারে, এটাও বাস্তব। তবে আমরা আমাদের মধ্যে
একটু অজ্ঞানতার জায়গা আছে এসে আমরা মনে করি যে জিনেরাই শয়তান, কিন্তু না, জিনেরা শয়তান না। জিনদের মধ্য থেকে যারা অধঃপতিত হয়, ডিমোশন প্রাপ্ত হয়, এই ডিমোশন প্রাপ্ত যারা, এরা হইল শয়তান। এরপরে অনেকগুলা আমাদের মানব শ্রেণীর মধ্যে যেমন অনেকগুলা শ্রেণীবিন্যাস আছে, অনেকগুলা স্তর আছে, জিনেদের মধ্যেও এরকম অনেকগুলা স্তর আছে, উন্নত এবং অবনত। তো জিন মুমেন পর্যায়ে উন্নীত জিন বহু আছে। জিনদের মধ্যে বহু মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির বহু আছে। আমাদের যেমন গুরুগণ আছে, শায়েখ, পীর, মাশায়েখগণ আছে, জিনেদের মধ্যেও এরকম পীর, মাশায়েখ আছে, গুরুগণ আছে, যারা গুরুর কাছে আশ্রিত হয়, গুরুর শিক্ষা এবং দীক্ষা নিয়ে যারা অগ্রসর হয়, ওই জিনেরা কিন্তু মুমেন পর্যায়ে হয় বা তারও উপরে যায়, মুক্তির দরজা তাদের জন্য রয়েছে। কিন্তু যারা অধঃপতিত হয়, তাদের মধ্যে হচ্ছে অসুর, তাদের মধ্যে হচ্ছে দৈত্য, দানব, তারপরে এই খান্নাস, এরকম তাদের মধ্যে নিম্নমানের এরকম আছে। আবার উচ্চমানেরও আছে, পীর মাশায়েখও আছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এরকম আছে, বহু হাজী সাহেবও আছে। এই উন্নত মানের যারা জিনটা কিন্তু শয়তান না। মূল কথা যেটা, শয়তান আলাদা আলাদা চ্যাপ্টার। এবার ইনসানের মধ্যেও, অর্থাৎ মানুষের মধ্যে, নাসদের মধ্যে যারা উন্নত পর্যায়ে উন্নীত হয়, তারা ইনসানিয়াতে ইনসান হয়, ইনসানে কামেল হয়। আবার এই নাসদের মধ্যেই এক শ্রেণী এই জিনে পরিণত হয়, অর্থাৎ জিন অগ্নি স্বভাব, উত্তপ্ত। মানুষের মধ্যে যারা উত্তপ্ত মেজাজের অধিকারী, ওই মানুষগুলোকে এই কোরআনের ভাষায় জিন স্বভাবী মানুষ বলে আখ্যায়িত করেছে। তো আমি যে আয়াতটা পড়েছিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে উল্লেখ করে এই আয়াতে বলেছেন যে তোমরা, প্রচলিত অর্থ হচ্ছে যে তোমরা আল্লাহর সুলতানিয়াত, সুলতান মানে বাদশাহ, আল্লাহর বাদশাহীর মধ্যে তোমরা যদি আল্লাহর কর্মকাণ্ডগুলো তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা বের হয়ে যাও। যদি খুঁজে বের করতে পারো এমন কোন জায়গা যেখানে আল্লাহর সুলতানিয়াত নাই, এমন কোন জায়গা যদি খুঁজে বের করতে পারো, তাহলে সেখানে বের হয়ে যাও। কিন্তু বের হয়ে যাওয়ার কোন সুযোগ নাই, কোন রাস্তা নাই সুলতানি সাহায্য ব্যতীত। একমাত্র সুলতানি সাহায্য হইলেই, ইল্লা বিসুলতান, সুলতানি সাহায্য পাইলেই বের হওয়ার সুযোগ আছে, তাছাড়া বের হওয়ার সুযোগ নাই। তো প্রথমেই আমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শামসু ওয়াল কামারু হুসবান, চন্দ্র এবং সূর্যের কথা উল্লেখ করেছেন। এই চন্দ্র এবং সূর্য, আকাশে উদিত চন্দ্র সূর্যের কথা বলা হয় নাই। এখানে মানুষের মধ্যে যারা
সিরাজা মুনিরার অধিকারী হয়, আলোকিত প্রদীপে পরিণত হয়, তাদেরকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। আর সূর্য থেকে আলোক প্রাপ্ত হয়ে চন্দ্র অবর্তমানে জগৎকে আলো প্রদান করে। তার মানে কামেল মুর্শেদগণের নিকটস্থ হয়ে যারা গুরুত হয়, এই ব্যক্তি মানুষগুলো সাধারণের মধ্যে হেদায়ত প্রদান করার সক্ষমতা বোঝানো হয়েছে। শামসু আল কামারু বি হুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, অর্থাৎ নাজমুন অর্থ নক্ষত্রগুলো, নজম অর্থ নক্ষত্র, আর শাজারুন হলো গাছপালা, তৃণলতা। বাহ্যিক অর্থে বোঝানো হয়েছে সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তৃণলতা সবাই সেজদা অবস্থায় রয়েছে। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা এবং গাছপালা, এই গাছ বলতে আমরা যে জমিন থেকে সৃষ্টি হওয়া যে গাছপালাগুলা, জঙ্গলগুলা, ওইগুলার কথা বলা হয় নাই। হাকিকতে প্রত্যেকটা মানব দেহকেই এক একটা গাছ বলে আখ্যায়িত করেছেন, এবং এই গাছগুলো নিম্ন মানের গাছ না, এই গাছগুলো হচ্ছে জিন এবং ইনসান পর্যায়ের গাছগুলোকে উল্লেখ করেছেন। জিন এবং ইনসান পর্যায় থেকে উপরের সমস্ত এই সাজারুন গাছগুলো সেজদারত অবস্থায় সেজদায় অবনত থাকে। এই কথাটাই কোরআনের সূরা রহমানের ওই আয়াতে বিশেষ করে বোঝানো হয়েছে। তো সূরা রহমানের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু এর ভিতরে রয়েছে, আবেগ, বিবেক সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এর মধ্যে মিজান কথাটা এখানে পাশাপাশি 3 বার উল্লেখ করেছেন। والسماء ورفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। পাশাপাশি 3টা আয়াতে 3 বারে মিজানের কথা উল্লেখ করেছেন। এই মিজান হচ্ছে মানদণ্ড বা ওজন জ্ঞান। এই ওজন জ্ঞানটা জিন এবং ইনসানকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর নিম্ন পর্যায়ের জীব যারা, তাদেরও এই মিজান আছে, কিন্তু তাদের মিজান হচ্ছে দুর্বল, তাদের ওজন জ্ঞান হচ্ছে দুর্বল। যেমন মানুষের তো ওজন জ্ঞান আছে, কিন্তু এই পশু পাখিটারও ওজন জ্ঞান আছে, তারাও কিন্তু ভালো মন্দ বুঝে, এই ভয়ভীতি তাদেরও কাজ করে। এই তারা তাদের মিজানটাকে কাজে লাগাইয়া তারা তাদের বিপদ আপদ গুলাকে বুঝতে পারে, বিপদ থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারে। ধরেন একটা সাপ আপনি সামনে দেখলেন, এই মানুষ দেখলে সে আর এখানে দাঁড়াবে না, সে আত্মরক্ষার্থে দৌড়ে ফালাইয়া যাবে। একটা জঙ্গলের জীব জন্তু মানুষ দেখলে সে তার আত্মরক্ষার্থে দৌড়ে ফালাইয়া যায়। পাখিগুলো, আপনি পাখিরা বসে বসে খাবার খাচ্ছে, কিন্তু আপনি যখন কাছে যাবেন এই পাখিরা আর জায়গায় থাকবে না, ওরা উড়াল দিয়ে চলে যাবে। তার মানে তাদেরও মিজান আছে, তাদের আত্মরক্ষার জন্য তাদের
নিম্নমানের ওজন জ্ঞান তাদের আছে, কিন্তু জিন এবং ইনসানের ওজন জ্ঞানটা হচ্ছে স্পষ্ট। তাদের এই ওজন, তাদের এই মিজানটা দিয়ে তারা সত্য মিথ্যাকে নির্ণয় করতে পারে, ভালো মন্দ নির্ণয় করতে পারে, আগেই সতর্কতা অবলম্বন করতে পারে, নিজেকে সুরক্ষার জন্য অপরাধজনিত সমস্ত কর্মকাণ্ড থেকে জিন এবং ইনসানেরা চাইলে তাদেরকে মুক্ত রাখতে পারে। এই রকম ওজন জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে। এই কারণে এখানে পাশাপাশি এই মিজানের কথা 3 বার উল্লেখ করেছেন। তো সুতরাং এই মিজান, এই মানদণ্ডটাকে আমরা কাজে লাগাইয়া আমরা যদি আমাদের মস্তিষ্ককে কুলুষিত না করে এই মস্তিষ্ককে যদি আলোকিত করার চেষ্টায় রত হই, প্রচেষ্টা গ্রহণ করি, তাহলে কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমাদের জন্য, তোমরা যারা রবের মুকামকে ভয় করো, তোমাদের জন্য আর মাত্র 2টি জান্নাত। অর্থাৎ ভয় করে কারা? ইনসানেরা কিন্তু এই দেহটাকে এই মানে এই ভালো চোখে দেখে না। ইনসানে কামেল যারা, তারা এই দেহর মধ্যে আবদ্ধ থাকাটাকে কারাগার মনে করে। এটা অবশ্যই কারাগার, এরপরও সবার জন্য কারাগার না। এই ইনসান থেকে নিম্ন পর্যায়ের সকলের জন্য হচ্ছে এই দেহটা কারাগার। এই জন্য যারা ইনসানে কামেল হয়ে যায় তারা এই দেহ করে আর আসতে চায় না, দেহটাকে পছন্দ করে না। এই কারণে সহানুভূতির ভাষায় আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত, তোমরা যারা রবের মুকামকে ভয় করো তোমাদের জন্য মাত্র 2টি জান্নাত। এই কথাটাই সারসংক্ষেপের মধ্যে এই শহীদুল বাজার বললো যে 2 জনম বা 1 জনমেও মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। তো 2টা হইল সর্বোচ্চ, আর 2টি জান্নাত অতিক্রম করতে হইব। আর যদি কঠোর সাধনা গ্রহণ করতে সক্ষম হয়, কেউ কঠোর ভাবে যদি কঠিন মনোভাব নিয়ে যদি সাধনায় রত হয়ে যায়, তাহলে কিন্তু 1 জনমেই মুক্তির রাজ্যে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে। তো সুতরাং এই জিন এবং ইনসানদেরকে সুন্দরভাবে, সুললিতভাবে, আদর, মায়া, মমতা, মহব্বত সহকারে সূরা রহমানে এই মুক্তির প্রেসক্রিপশনটা অত্যন্ত চমৎকার করে দিয়েছেন। এবং আমরা অনেকক্ষণ আলোচনা শুনেছি, আমিও বেশ অনেকগুলো কথাই বলে ফেলেছি। তো এর মধ্য থেকে আমরা যেন মুক্তিকামী মনোভাব আমাদের প্রত্যেকের মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে, সেই প্রত্যাশা রেখে সর্ব আচরণে আবারও ভক্তি ও তসলিম নিবেদন করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। চমৎকার আলোচনা হয়েছে এবং সাজার পরে কালকে টপিকস দিয়ে দিবেন। এবং জি বাবা, দেওয়া আছে, জানাই দিয়ে হনি। জি জি বলেন। সপ্তম শ্রেণী হইতে কোরআন, সূরা ওয়াকিয়া। সাজা যা হোক, তাহলে সাজির প্রতি অনুরোধ। জি, সূরা ওয়াকিয়া, জয় গুরু, একদিন বলো। সূরা ওয়াকিয়া থেকে সপ্তম শ্রেণী হইতে কোরআন। জি বাবা, জয় গুরু। জয় গুরু এডমিন মহোদয়, আমি আগামীকাল হয়তো একটা অনুষ্ঠানে যাব। যদি আসতে দেরি হয় তাহলে হয়তো ফোন বন্ধ থাকবে। এসে আমি চেষ্টা করব, যদি 10টার 10:30টার মধ্যেও আসে আমি জয়েন করার চেষ্টা করব। জি স্যার, উপস্থাপনের জন্য একজন লোক সেট করে রাখেন। জয় গুরু। জি স্যার, জয় গুরু, জয় গুরু।